আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দুটা জিনিস তুলে ধরব যুবক যুবতীদের উদ্দেশ্যে এবং গার্জেনদের উদ্দেশ্যে। বিশেষ করে যুবক যুবতী এবং গার্জেনদেরকে আমার এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত এবং আমার কথাগুলো শুনে বোঝা দরকার। আর আপনাদের জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো আমরা জানি আমাদের হাতের মধ্যে, প্রত্যেকজনের হাতের মধ্যে এখন অ্যান্ড্রয়েড মোবাইল চলে এসেছে। আর অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্ক্রিনশট আর একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড। ঠিক আছে, এই দুইটা অপশন আমাদের জীবনের মধ্যে কোনো সময় বিপদ নিয়ে আসতে পারে। কিভাবে? আমি পেঁচিয়ে না বলে সোজাসুজি পয়েন্টে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের কম বয়সী ছেলে মেয়েদের হাতে মোবাইল পৌঁছায় গেছে, যাদের বয়স মাত্র 14 বছর 15 বছর বা তারও কম। তারা সে সময় বসন্তকালে প্রবেশ করেছে, তাই তাদের মনের মধ্যে একটা কি হয়, তখন চাহিদা সৃষ্টি হয় বিপরীত লিঙ্গের প্রতি, ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে। ঠিক আছে, তো তখন তাদের হাতে মোবাইল পৌঁছে যায়। আর সেই বয়সের মধ্যে একটা কি হয়, ভালো লাগা সৃষ্টি হয়, যেহেতু সেই বয়সের মধ্যে বসন্তকালে তাদের শরীরের মধ্যে বিভিন্ন হরমোন কি হয়, নতুন হরমোন কি হয়, আবির্ভাব ঘটে, নতুন হরমোন সৃষ্টি হয় এবং তাদের শরীরের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে। তো সেই সময় যখন একটা ছেলে বা মেয়ে তাদের হাতের মধ্যে মোবাইল চলে আসে, তখন অনেকেই আছে, আমি সবগুলো কথা বলছি না, কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়ে রয়েছে যারা একটা সম্পর্কের মধ্যে কি হয়, জড়িয়ে পড়ে। সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, এভাবে চলতে থাকে। তারপরে কি হয় যে তারা তো কম বয়সী ছেলে মেয়ে, তাদের মধ্যে সেরকম একটা কি আসে না, ম্যাচুরিটি আসে না মনের মধ্যে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তারা চিন্তা ভাবনা করতে পারে না। কিন্তু আমাদের গার্জেনদেরকে এগুলো জিনিস ধ্যান দিতে হবে। জিনিসটা হচ্ছে যে তারা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, সেই ছেলেই হোক বা মেয়ে, সেই ছেলে যখন সম্পর্কের মধ্যে রয়েছে তখন সে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ভিডিও কল করবে। ঠিক আছে, ভিডিও কল করবে ছেলে বা মেয়েকে, ছেলে মেয়েকে ভিডিও কল করবে, মেয়ে ছেলেকে ভিডিও কল করবে। এটা হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে ভিডিও কল করছে এবং ভিডিও কল স্বাভাবিকভাবে না করে একটু অন্যরকমভাবে যদি ভিডিও কল করে, তখন যদি সেই ছেলে স্ক্রিন রেকর্ডার যদি স্টার্ট করে দেয় এবং স্টার্ট করে স্ক্রিন রেকর্ডার শুরু করে, সম্পূর্ণ ভিডিও কলকে কি করে নেয়, রেকর্ড করে নেয়। বা এরকম প্রলোভন দেয় যে তোমার একটা ছবি পাঠাও, আমি দেখে ডিলিট করে দেব। এটা হচ্ছে একটা মিথ্যা কথা, দেখে ডিলিট করে দেব। এরকম ডিলিট করে না সাধারণত, বিশেষ করে ছেলেগুলো। তো তখন কি করে, বা ডিলিট করলেও ডিলিট করে দেব এই কথাটা বললেও, বা যে ছবিটি পাঠিয়েছে সেখান থেকে এভরিওয়ান ডিলিট করে দিলেও তার কাছে ডিলিট হয়ে গেল, কিন্তু সে কি করতে পারে, আগে থেকেই সেটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারে। তো আপনার ছবি, পার্সোনাল ছবি বা পার্সোনাল ভিডিও কি হলো, রেকর্ড হয়ে গেল, স্ক্রিনশট হয়ে গেল। কোনো সম্পর্ক কি হয় না, বেশি দিন টিকে থাকে না। বর্তমান যুগের সম্পর্কগুলো বেশি দিন টিকে থাকে না। তখন কি হয়, তখন সেই ছেলে বা সেই মেয়ে যার কাছে সেই ভিডিও রেকর্ড বা স্ক্রিনশট রয়েছে, সে কি করে দেয়, পরবর্তীকালে সেগুলিকে ভাইরাল করে দেয়। ইচ্ছাকৃতভাবে ভাইরাল করে দেয় বা অনিচ্ছাকৃতভাবে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কি হয়, ভাইরাল হয়ে যায়। কাউকে ফটো বা ভিডিও পাঠাতে গিয়ে দেখা যাচ্ছে তার পার্সোনাল পিক, যেটা স্ক্রিনশট করে রেখেছিল বা স্ক্রিন রেকর্ডার করে রেখেছিল, সেটা কি হচ্ছে, চলে গেল। এভাবে কি হচ্ছে, পার্সোনাল ছবি, পার্সোনাল ভিডিও রেকর্ডার কি হচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। তো তখনই একটা লাইফের মধ্যে, জীবনের মধ্যে একটা কি হয়, সমস্যা সৃষ্টি হয়। তখন অনেক বিশাল একটা প্রবলেম পড়ে যায়।
এই ভাইরাল জিনিসগুলোকে নিয়ে একটা সমাজের মধ্যে সে মেয়ে হোক বা ছেলে মুখ দেখাতে পারে না। বিভিন্ন রকমভাবে তাকে মাথার মধ্যে একটা প্রেশার চলে আসে, মনের মধ্যে ব্রেনটা একটা চাপ চলে আসে। তখন অনেকে সুইসাইড করে নেয়, অনেকে কেসবাজির মধ্যে চলে যায়। এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো কি হয়, ক্রিয়েট হয়। তাই আমি প্রত্যেকটি গার্জেনকে বলতে চাই যে আপনার ছেলের কাছে বা আপনার মেয়ের কাছে মোবাইল রয়েছে, অবশ্যই একটু ধ্যান দেবেন, যাতে তারা কোনোরকমভাবে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে না পড়ে। কারণ জড়িয়ে পড়লেও তারা কিন্তু মনের দিক থেকে সেরকম মেচুরিটি হয়নি যে কোন কাজটা করলে ভালো, কোন কাজটা খারাপ, সেটা কিন্তু তারা ঠিকমতো চিন্তা ভাবনা করতে পারে না। তাই অনেক মেয়ে খারাপ ছেলের পিছনে পড়ে, খারাপ ছেলের বিভিন্ন প্রলোভনের মধ্যে তারা বিভিন্ন কাজ করে ফেলে। কোথাও ঘুরতে গেছে, সেখানে ভিডিও করে নিল, বা বললাম যে ভিডিও কল, স্ক্রিনশট, এগুলো মানে স্ক্রিন রেকর্ডার এগুলো করে নেয়। এগুলো পরবর্তীকালে তারা কি করে দেয়, ইচ্ছাকৃতভাবে ভাইরাল করিয়ে দেয়। সেক্ষেত্রে কি হয়, কেসবাজি হবে। কেসবাজি হবে এটা পরের কথা, কিন্তু আপনার পরিবারের, আপনার মেয়ের সম্মান কি হয়, নষ্ট হয়। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলো ধ্যান রাখতে হবে, যাতে আপনার মেয়ের বা আপনার ছেলের, আপনার পরিবারের কারোর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে। সেই জিনিসগুলো প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে। কারণ মোবাইল এখন হাতের মধ্যে। তাই যদি ধ্যান না দিই আমরা, তাহলে যে কোনো সময় কোনো একটা এরকম ঘটনা ঘটে গেলে তাহলে কিন্তু অনেক বিপদ। তাই আমি প্রত্যেকটি যুবতীকে বলতে চাই, বিশেষ করে মেয়েদেরকে বলতে চাই এবং গার্জেনদেরকে বলতে চাই যে এই সম্পর্কগুলো কিন্তু 100-এর মধ্যে 90% এখন রিলেশন কি হয়, মিথ্যা হয়। যেগুলো কি হয়, বিভিন্নভাবে খারাপ ছেলেগুলো কি হয়, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, প্রতিশ্রুতি দিয়ে ফাঁসিয়ে, বিভিন্ন রকম কাজ করিয়ে, বিভিন্ন রকম ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করার জন্য এরকম কাজগুলো করে থাকে। তো এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের প্রত্যেকটি গার্জেনের উচিত নিজের মেয়েকে এগুলো জিনিস বুঝিয়ে দেওয়া, কোনো লজ্জা না করে, সব লজ্জা টজ্জা বাদ দিয়ে নিজের মেয়েকে এগুলো জিনিস কিন্তু বোঝাতে হবে। আপনি যদি লজ্জা করেন যে আমি আমার মেয়েকে, আমি আমার বোনকে এই জিনিসগুলো কি করে বোঝাই, না বোঝালে কিন্তু, যদি তার হাতে মোবাইল আছে আর সে যদি কোনো খারাপ ছেলের হাতে পড়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা অবশ্যই এইগুলোর প্রতি অবশ্যই ধ্যান দেবেন। কারণ এইগুলো ঘটনা ইদানিং আমরা ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে আমরা দেখতে পাই। অনেকেই এরকম ঘটনার মধ্যে জড়িয়ে যায়, ছবি ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপরে বাড়িতে বসে কান্না করে, কেউ সুইসাইড করে নেয়, কেউ এটা করে নেয়, ওটা করে নেয়, কেউ কেস করে, এটা করে ওটা করে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। তো আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝে আমাদেরকে চলতে হবে, আমাদের পরিবারের মা বোনদেরকে বুঝাতে হবে, আমাদের এলাকার সমাজকে বোঝাতে হবে, যারা টিচার রয়েছে তাদেরও দায়িত্ব নিজের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া এই জিনিসগুলো, যাতে এরকম ফাঁদে তারা কোনোদিনও না পড়ে। এইটুকু আমার বলার ছিল। অবশ্যই আপনারা এগুলো কাজ অবশ্যই করবেন, কারণ আপনিও তাহলে বিপদ থেকে কি থাকবেন, মুক্ত থাকবেন। নাহলে যে কোনো সময় এরকম একটু ভুলের জন্য বিপদ চলে আসতে পারে। ধন্যবাদ।